হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাতে যাচ্ছি পাটি সপ্তা। চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছি অঙ্কিতা। তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। নারকেলটা প্রথমে ফাটিয়ে নিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে যতটুকু আমার ময়দা দরকার ততটুকু আমি ময়দা এখানে নিয়ে নিচ্ছি। এখানে নেওয়ার মধ্যে আমি ময়দাটা নিলাম কমসে কম 5 থেকে 6 আটা ময়দা। তার উপরে এখন অ্যাড করছি সুজি। যতখানি ময়দা আমি এখানে অ্যাড করেছি তো তার চেয়ে আধা সুজিটা আমি এখানে ব্যবহার করব। তার উপরে এখন দেওয়ার মধ্যে আছে আমার কাছে চিনি। চিনিটা 1 থেকে 2 আটার মতন চিনি এখানে দিতে হবে। তার উপরে দেওয়ার আছে আমার কাছে গুড়। এই গুড়টা ফ্রিজে রাখা ছিল, গুলানো গুড়টা। এটা কিন্তু এখন এর উপরে আমি সুন্দর করে অ্যাড করে নেব। প্রথমে তো আমি একটুই ব্যবহার করছি, কারণ খুব বেশি একটা অতিমাত্রা হয়ে গেলে খেতেও ভালো লাগে না। ভাবলাম যে একটুখানি প্রথমে ইউজ করি, যদি পরে লাগে তো দেখা যাবে। এতে এখন আমি জল দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মেশাতে হবে। এখানে আমি জল দিয়ে দিলাম। হাতাটা দিয়ে এমনি জাস্ট করছিলাম, কিন্তু এটা দিয়ে হবে না। যাই হোক, অন্য কিছু জিনিস লাগবে এটা ঠিক করতে। তো এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। বাকি আমার নারকেল কুড়ানোটা রেখে দিয়েছি। দেখো, নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। এটাকে কিন্তু সুন্দর করে এখন চিনি দিয়ে মাখবো। এটাকে সুন্দর করে চিনি দিয়ে মাখার পরে যে রসটা বেরোবে, ওই রসটা না ফেলে দিয়ে ওটা কিন্তু এই যে আমি ময়দাটার মধ্যে কত কিছু দিলাম, ওখানে কিন্তু আমি ওই রসটা আমি দিয়ে দেব। এখন সুন্দর করে মাখামাখি করে নেওয়া হয়ে গেছে। এখন চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। সবগুলো একটা প্লেটের মধ্যে সবগুলো একদম সুন্দর করে রসগুলো চিপে চিপে কিন্তু বের করে নিচ্ছি। এখন এটাকে কড়াই গরম করে ভাজাভাজি করে নিতে হবে। এখানে দেখো আমার চিপে চিপে রস বের করা একদম রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। আর এদিকে এটা গুলানো বাকি আছে। তো চলো, এটা কিন্তু গুলিয়ে কমসে কম 1 ঘন্টার মতন ধরো রেখে দিলে ভালো হয় আর কি। পিঠাটা বানাতে সাথে সাথে গুলিয়ে সাথে সাথে বানানো ঠিক হয় না। আর গুটিগুলো দেখো অনেক গুটি গুটি রকম হয়ে গেছে। তো এটাকে আর অল্প পাতলা করতে হবে জল দিয়ে। এটা কিন্তু গুটি গুটি থেকে গেলে পিঠেটা ভালো হবে না, পিঠেটা নষ্ট হয়ে যায়। তো জল একটু দিয়ে দিচ্ছি। এটাকে অনেক ঘন হয়ে আছে, তার জন্য কিন্তু এটা গুটি গুটি হয়ে আছে। এবারে গরম কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেওয়ার জন্য আমার এখানে কোরানো নারকেলটা রয়েছে। তো এতে এখন কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে হবে এখন, যাতে কড়াইতে লেগে না ধরে, মানে পুরা না লেগে যায় আর কি। এখন পিঠেটা বানানোর জন্য যে রিফাইন তেলটা দরকার, সেটা একটা পাত্রের মধ্যে রিফাইন তেল আর 1 টুকরো বেগুনের যে মাথাটা আছে এটাকে 1 টুকরো বের করে নিয়েছি। এটা দিয়ে তেলটা দিতে তাওয়ার মধ্যে সুবিধা হয়। সুন্দর করে একটু একটু তেল দিলে চেপে চেপে তো হয়ে যায় আর কি। এদিকে নারকেলটা হয়ে গেছে আমাদের। তো এটাকে সুন্দর করে এখন ঝরঝরা করে নামিয়ে নাও। এখন আমার গ্যাসের মধ্যে থেকে কড়াইটা নামিয়ে নিয়ে সুন্দর করে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটার উপরে কিন্তু এখন সুন্দর করে পিঠাগুলোকে সাইজ করে একেবারে সুন্দর করে গুলনাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে এটাকে তোমরা মোটাও দিতে পারো, আমি একটু মোটা করে দিলাম, বা পাতলাও দিতে পারো। যাই হোক, আমি বাড়িতে বানাচ্ছি নিজেরা খাওয়ার জন্য, তো তার জন্য আমি একটু মোটা করে দিলাম আর কি। দেখো কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে আমার কাছে। চলো বন্ধুরা, আমাদের পৌষ সংক্রান্তিতে এরকম একটা পিঠা হয়ে গেলে কি দারুণ হয়, তাই না বলো?